নিজের কানের দুল বিক্রি এবং স্বামীর কাছ থেকে নেয়া টাকায় প্রথমে একটি গাভী কেনেন নোয়াখালীর নাজমা আক্তার। সেই গাভীর দুধ বিক্রি করে বাড়তে থাকে তার আয়। জমানো টাকায় একে একে যোগ হয় ৬০টি গাভী, গড়ে ওঠে খামার। বদলে যায় নাজমার পুরো পরিবারের ভাগ্য। তার এই ভাগ্য বদলের গল্প জানাচ্ছেন সুমন ভৌমিক। গল্পের শুরুটা ২ দশক আগের। নিজের ১ ভরি ওজনের কানের দুল বিক্রির পাশাপাশি স্বামীর কাছ থেকে নেয়া কিছু টাকা দিয়ে প্রথমে একটি উন্নত জাতের গাভী কিনেছেন নাজমা আক্তার। সেই গাভী থেকে বর্তমানে তার নাজমার নিজের নামেই এখানে গড়ে উঠেছে একটি খামার, যেখানে ৬০টির উপরে বাছুর এবং গাভী রয়েছে। মূলত আমার স্বামীর মোটা দাদার একটা গরুর সেট ছিল আর তো উনি ওগুলা বিক্রি করতো, তো দেখতেছে ওগুলা লস আসতেছে। তাই আমি বললাম যে আমার একটা কানের দুল আছে, ওই দুলটা বিক্রি করে ৫০,০০০ টাকা হইব, আর কিছু টাকা দিয়ে আমার একটা গাভী কিনে দিন। তো গাভী তো এখন ওইটা তো এই মোটা দাদার সাথে তো গাভী রাখা যায় না। আমি বলছি যে আমার রান্নাঘরের এক পাশে আমি অর্ধেকে রান্না করব আর অর্ধেকে আমি গরুটা রাখবো। তো ওই গরু তখন আমি ওই রান্নাঘরের পাশে রাখি। আমি ওই গরুটা থেকে আজকে আর আল্লাহ নামে আমার ৬০টা গরু আছে, ছাগল আছে প্রায় ২০টার মতন। এর থেকে আমার বাচ্চাগো পড়ালেখার খরচ হইতেছে এবং ৩টা লোক আমার এখানে কাজ করে, ওদেরও আপনার কর্মসংস্থান হইতেছে। পাশাপাশি আমার বাচ্চারও পড়ালেখা খাওয়ার সব কিছু আমার এই খামার থেকে হইতেছে। এবং এটার থেকে আমি আল্লাহর নাম হই, আমার আগে কিছুই ছিল না। আমি জমি প্রায় ২০০ ডিসিমেল জমি কিনছি, তারপরে বায়োগ্যাস ৫ লক্ষ টাকা দিয়ে বায়োগ্যাস করছি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গড়ে তোলা হয়েছে নাজমা ডেইরি। এই নাজমা ডেইরি গড়ে তোলার পেছনে যেমন সুখের গল্প রয়েছে, তেমনি অনেকগুলো প্রতিবন্ধকতাও ছিল। তার এই খামার থেকে গরু চুরি হয়েছে, পাশাপাশি খড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ যে বন্যা হয়েছিল, সেই বন্যায়ও ১৫টির মতো গাভী মারা গিয়েছে। এখানে ২২ কানি জমির খেরের ফাড়াটা আগুন লাগাই দিছে। দ্বিতীয়ত ১ বছর আগে আমার ৫টা গাভী নিয়ে গেছে। এরপরে আমরা করোনাতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপরে আপনার এই লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছি, বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছি। বন্যাতে প্রায় আমার গরুর ভিতরে ৫ ফুট পানি উঠে গেছে। প্রায় এই গরু নিয়ে আমি আমার বসত বাড়িতে বিল্ডিং করছি, ওই বিল্ডিংয়ে নিয়ে আমার ২ লাখ টাকার ফার্নিচার ফালা দিয়ে আমরা গরুগুলো ওখানে রাখছি। কিন্তু আমরা মারা গেছে, আপনার গাভী মারা গেছে ৮টা আর বাছুর মারা গেছে ৬০টা, প্রায় ১৫টা গরু মারা গেছে। কিন্তু আমরা কোথায় থেকে কেউ থেকে কোনো সহযোগিতা পাইনি। সবাই যেন খামার করে, আর খামার হচ্ছে যে আপনার দেশের জন্য উন্নতির একটা মাধ্যম। আপনি যদি খামার করেন তাহলে আপনি দেশের কিছু উন্নতি করতে পারবেন। যেমন আপনার খামার একটার মাধ্যমে আপনার বেকারত্বটা দূর হবে। আর সরকার যদি আমাদেরকে যদি একটা ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা খামারটা আরও বড় করতে পারি। নাজমা আক্তার একজন নারী উদ্যোক্তা। সে আজকে একটা গরুর থেকে আজকে তার পরিশ্রম করে অনেক অগ্রসর হয়েছে। আজকে তার গরু অনেক বড় খামার হয়েছে। এলাকার অনেক বেকার ছেলেরা অনেকেই মোটামুটি ধরেন ৮-১০টা কর্মচারী নিয়ে আসে খামারটা পরিচালনা করতেছে। নাজমা একজন সফল উদ্যোক্তা বা সফল খামারি বলা চলে। আমরা মনে করি নাজমার মতো করে যারা গ্রামীণ নারী রয়েছে তারাও এগিয়ে আসতে পারেন নতুন নতুন খামার গড়ে তোলার জন্য। তবে এজন্য শুধু একজন ব্যক্তির উদ্যোগই যথেষ্ট নয়। সেক্ষেত্রে যারা সংশ্লিষ্ট প্রশাসন রয়েছেন তারা যদি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে, তাহলে আমরা মনে করি সর্ব জায়গায় কিন্তু এরকম নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠবে।